আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মুজিবুর রহমান, লিখেছেন, আমার প্রশ্নটি হলো, মসজিদে সামনের কাতারে বসার সওয়াব বেশি, নাকি মসজিদে নামাজের অনেক আগে গিয়ে বসে থাকার সওয়াব বেশি? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন মসজিদে সামনের কাতারে বসার সওয়াব বেশি নাকি মসজিদে অনেক আগে গিয়ে বসে থাকার সওয়াব বেশি। মসজিদে যিনি আগে আসবেন তিনি প্রথম কাতারে বসবেন, প্রথম কাতারের সওয়াব অনেক বেশি। যিনি মসজিদে এসেছেন, এসে পিছনের দিকে বসে রয়েছেন, তিনি হয়তো আল্লাহ তাআলাকে ভয় করেছেন, অথবা আল্লাহর বিধান সম্পর্কে জানেন না, অথবা তিনি সালাতের যেই বৈশিষ্ট্য এবং সফুল আউয়াল প্রথম কাতারে যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা যদি লাউ কুনতুম তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সফিল আউয়াল, যদি তোমরা জানতে যে আজান দেওয়ার মধ্যে কি মর্যাদা এবং কি শ্রেষ্ঠত্ব, কি ফজিলত রয়েছে, ওয়াসফিল আউয়াল এবং প্রথম কাতারের ফজিলত কি আছে, এটা জানতে লাস্তাহামু, তোমরা এই প্রথম কাতারে বসার জন্য তোমরা লটারি করতে, তোমরা নিজেরা লোকেরা এত এর জন্য আগ্রহী হতে যে কে আগে বসবে এর জন্য প্রতিযোগিতা করতে, লটারি করতে। এবং ওয়ালা আতাউ হা হাবুয়ান, তোমরা হামাগুড়ি দিয়ে হলে আগে আসতে। কি বলেছেন, কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হামাগুড়ির প্রশ্ন চলে আসছে, হামাগুড়ির প্রশ্ন এসেছে, আর এটা কত গুরুত্বপূর্ণ। সুতরাং অনেক ভাইকে দেখা যায় যারা মসজিদে আগে আসেন, কিন্তু মসজিদে আগে এসে পিছনে বসে থাকেন। তিনি মসজিদে আসার ফজিলত সম্পর্কে বুঝেছেন, কিন্তু সফুল আউয়ালের ফজিলত সম্পর্কে বুঝেন না, প্রথম কাতারের ফজিলত না, প্রথম কাতারের ফজিলত বুঝেন নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মসজিদে আগে আসার অর্থই হচ্ছে মূলত প্রথম কাতারের জন্য। এটা তো স্বাভাবিক, আগে এসে তো উনি প্রথমেই যাবেন। তাই এই কথা মানে কম্পারেটিভ আলোচনা আসবেই না যে আগে আসবো, আগে এসে বসে থাকবো পিছনের কাতারে, নাকি প্রথম কাতারে বসবো। আগে আসবেন যিনি, তিনি প্রথম কাতারে বসবেন। কারণ মসজিদে যারা আসবেন তারা মসজিদে আসার, মসজিদের আদব হচ্ছে মসজিদে কাতারবদ্ধ হয়ে বসবেন। সুতরাং আগে কাতার করে আসবেন, তারপরে এইভাবে আসবেন। এই জন্য এই প্রশ্নটা আমাদের কাছে এই জন্য এসেছে, যেহেতু আমরা প্রথম কাতারে যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে একেবারেই মানে জানার বাইরে রয়ে গিয়েছি। এর ফজিলত অনেক বেশি। সুতরাং প্রথম কাতারে বসাটাই হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে আনোয়ার হোসেন, লিখেছেন, কবরস্থানের পাশে মাজার ও মসজিদ থাকাটা ইসলামের শরীয়তে কতটা জায়েজ? কবরস্থান আর মাজার এই দুইয়ের মধ্যে পার্থক্য করলেন কিসের ভিত্তিতে সেটা আমি জানি না। যাহা কবর উহাই মাজার, যেটা কবর সেটাই মাজার, আর মাজার কোনো জিনিস নেই। মাজার শব্দটা আসলে সবই তো কবর, কবর সবটাই কবর। মাজার শব্দটা মূলত এসেছে, আমরা আমদানি করেছি ইরান থেকে। আমরা এই যে শব্দটা, এই শব্দটা ইসলামের মধ্যে নেই। ইসলামে কোনো মাজার নেই, এটা কবরস্থান, মাকবারা,
কবরের স্থান যেটাকে বলা হয়, এটাকে আরবিতে বলা হয় মাকবারা। সুতরাং মাজার শব্দটাই এখানে প্রযোজ্য নয়। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। এখন মসজিদের সাথে কবরের কী সম্পর্ক? মসজিদ এবং কবর একসাথে হবে না। কবর হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, আর কবর হচ্ছে আপনি সেখানে ইবাদত করতে পারবেন না, ইবাদতের নিষিদ্ধ স্থান। সুতরাং দুইটা জিনিসকে একসাথে যারা করেছে তারা মূলত কবর আর মসজিদের যেই দূরত্ব আছে সেটাই বুঝতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বক্তব্যগুলোর একটি বক্তব্য, যেটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ ইউহাযযিরু মিম্মা সানাউ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপর হোক যে তারা তাদের নবী এবং রাসূলদের কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছে। সুতরাং কবরে কোনো মসজিদ নির্মাণ করা, কবরের পাশে কোনো মসজিদ নির্মাণ করা, কবরের স্থানে কোনো মসজিদ নির্মাণ করা, এটি হারাম, অভিশপ্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলছেন যে ওসিয়তগুলো, সেই ওসিয়তগুলোর মধ্যে একটি। এরপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু এই রাওয়ায়াত রয়েছে এবং হাফসা রাদিয়াল্লাহু এই রাওয়ায়াত রয়েছে, তিনি বলেন, ইউহাযযিরু মিম্মা সানাউ, ইহুদি এবং খ্রিস্টানরা যে কাজ করেছে এই কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন। তারপরে তিনি বলতেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক না করতেন, লাউলা মা কালাহু, রাসূলুল্লাহ যে কথা বলেছেন সেটা যদি না হতো, লা উবরিজা কাবরুহু, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে একেবারে বড় করে তুলে ধরা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে এই জন্য উঁচা করা হয়নি, বড় করা হয়নি। সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর আশঙ্কা করেছেন, যে কবরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে আশঙ্কা করে গেছেন, সেই কবরকে আমরা মাজারে রূপান্তরিত করেছি, সেই কবরকে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছি, সেই কবরের মধ্যে মসজিদ নির্মাণ করতেছি। এটি পুরাটাই ইসলামের পরিপন্থী, ইসলামের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। ইসলাম একেবারেই নিষিদ্ধ করেছে। সুতরাং যে মসজিদের ভেতর কবর রয়েছে সেখানে সালাত হবে না, যে মসজিদ কবরস্থানে নির্মাণ করা হয়েছে সেখানে সালাত হবে না, সেখানে সালাত হবে না। যদি কোনো মসজিদ বড় কবরস্থান হয়, এখন কবরস্থানে যারা কবর দিতে আসবে তাদের সালাতের আদায়ের সুবিধার্থে করা হয়, তাহলে অবশ্যই সেটা মানে কবরস্থানের কেবলামুখী জায়গায় হতে হবে, যাতে করে কবরস্থান সামনে না থাকে, এবং সম্পূর্ণ মসজিদটা, ওই মসজিদটা সম্পূর্ণরূপে কবরস্থান থেকে আলাদা করতে হবে, যাতে করে কবরস্থান থেকে মসজিদ আলাদা হয়। আর সেটা দেয়াল দিয়ে আলাদা করতে হবে। কোনো অবস্থাতেই কবরের পাশে অথবা কবরের স্থানে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। যারা এই বিষয়গুলো করছেন তারা আসলেই মানে কবর আর মসজিদ এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেন নাই। এমন একদল লোক আমাদের সমাজে আছে যারা মনে করেন কবর এবং মসজিদ দুইটাই একই জিনিস। মসজিদও ইবাদতের জায়গা, কবরও ইবাদতের জায়গা। তারা কবরের পূজাও করে, আবার মসজিদে এসে আল্লাহ তাআলার সালাত আদায় করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মুশরিক। এরা যতই নিজেদেরকে এই দাবি করুক যে আমরা মানে আল্লাহর বান্দা, কিন্তু তারা আল্লাহর বান্দা নয়, মূলত তারা মুশরিক। তারা আল্লাহর সাথে শিরক করতেছে, আল্লাহ তাআলার হক নষ্ট করছে। সুতরাং কবর থেকে মসজিদকে অবশ্যই আলাদা করতে হবে, কবরস্থান অবশ্যই মসজিদ থেকে আলাদা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই আপনারা জানেন যে মাকবারাতুল বাকি কবরস্থান যেটি আছে, বাকিউল গারকাত যেখানে আজ রয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, সম্পূর্ণ আলাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে সম্পূর্ণ পৃথক বিষয় ছিল। এমনকি মক্কাতেও ঠিক কবরস্থান মসজিদ থেকে সম্পূর্ণরূপে আলাদা এবং মসজিদ থেকে অনেক দূরে। কবরস্থান কখনো মসজিদ সংশ্লিষ্ট বা মসজিদের আশেপাশে হয় না, যেহেতু কবরস্থান ইবাদতের জায়গা নয়, বরং কবরস্থান হচ্ছে লোকদেরকে কবরস্থ করার জায়গা, সেখানে ইবাদত করা জায়েজ নেই। জি, কবরস্থানের পাশে যদি মসজিদ করার মতো জায়গা থাকে তাহলে সেখানে অবশ্যই দেওয়াল দিয়ে এটা আলাদা করে ফেলতে হবে। আমি বলেছি যে কবরস্থান থেকে সম্পূর্ণ মসজিদ আলাদা করবে, কিন্তু সেটা বলেছি ওই মাসআলার মধ্যে যেখানে বড় কবরস্থান রয়েছে, এখন কবরস্থানে লোকেরা নাম আসে মানুষদেরকে দাফন করার জন্য, কিন্তু এরা সালাত কোথায় আদায় করবে? সালাত আদার জায়গা নেই।
সেই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই কবরস্থানের মানে থেকে কেবলামুখী করে আলাদাভাবে মসজিদ করবে, কিন্তু কবরস্থানের মধ্যে মসজিদ নির্মাণ করতে পারবে না, কবরস্থানের সাথেও নির্মাণ করতে পারবে না। মসজিদ নির্মাণ করার কোনো বৈধতা নেই। আলাদা যদি দেওয়াল দিয়ে পার্থক্য করে ফেলে, যদি কবরস্থান থাকে তাহলে সেখানে আর মসজিদ করবে না, অবশ্যই মসজিদ আলাদা করতে হবে। পাশে থাকলে দেওয়াল দিয়ে পাশে হলে আলাদা করতে হবে। যদি কবরস্থান থাকে আগে, সেখানে মসজিদ করতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ মুস্তফা সরওয়ার, ধানমন্ডি, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক, কিন্তু কোনোভাবেই ফোনে যোগাযোগ করতে পারিনি। জাকাত প্রসঙ্গে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনাদের অভিজ্ঞ মতামত পেলে উপকৃত হব। এরপর লিখেছেন, কুমিল্লায় আমার পৈতৃক সম্পত্তিতে ডেভেলপার দ্বারা আমি একটা 8 তলা ভবন তৈরি করছি। সেখান থেকে একটা ফ্ল্যাট বিক্রি করে 29 লক্ষ টাকা পেয়েছি। উদ্দেশ্য কিছুটা নিজের ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করব এবং আল্লাহ কবুল করলে একটা পাঞ্জেগানা নামাজের জন্য মসজিদ তৈরি করব। আমার প্রশ্ন, এই 29 লক্ষ টাকা থেকে কি এখনই আমাকে জাকাত দিতে হবে, নাকি বছর শেষে যে টাকা থাকে সেখান থেকে জাকাত দিতে হবে? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, জমি বিক্রি করার পরে আপনার কাছে যে টাকা এসেছে এই টাকা অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে, যেহেতু এটা মানে নতুন একটা ফান্ড থেকে আপনার কাছে এসেছে। আপনার সম্পদকে আপনি অর্থে পরিণত করেছেন। এটা আলমালুল মুস্তাফাদ নয়, ব্যবসায়িক মানে ব্যবসা থেকে আপনার উপার্জন বা আপনার কোনো প্রফিট না, লাভ আসে নাই, প্রফিট আসে নাই। তাই এটার জন্য অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। যদি 1 বছর আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দেবেন, আর যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে আপনি জাকাত দেবেন না। জি, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। হক বেকারি, শনি রাখরা, ঢাকা থেকে লিখেছেন আপনার 12 নম্বর প্রশ্নে, আল্লাহর স্মরণ থেকে যাতে গাফেল না হয় সর্বদা স্মরণে রাখতে কি করণীয়? ভুলে যাই স্মরণে। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহর স্মরণ থেকে গাফেল না হই, এটা সর্বদা রাখার জন্য কি করণীয়? করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটা নিয়মিত অভ্যাসে পরিণত করুন, মুমারাসা করুন, বেশি পরিমাণে চর্চা করুন। যেখানে যে দোয়া, যে জিকির এসেছে সেখানে সেটাকে মুখস্থ করে নিন, সেটাকে নিজেদের কাজে মানে প্র্যাকটিক্যাল করুন। তাহলে আপনি দেখবেন যে আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হচ্ছেন না। আর জিকিরের উপর মানুষ মানে নিয়মিত করতে হলে সে ব্যক্তি ফরজ ইবাদতগুলোকে কী করতে হবে? নিয়মিত করতে হবে। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখনই আসে যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হকগুলো যথাযথভাবে আদায় করে দেয়। সুতরাং যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো যদি কেউ লঙ্ঘন করে থাকেন, সেগুলো যদি কেউ বাদ দিয়ে থাকেন, তাহলে তিনি অতিরিক্ত নফল ইবাদতের তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাবেন না। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো যথাসময়ে আদায় করতে পারছেন কিনা সেগুলো নিয়মিত আদায় করেন। আর জিকিরের যেই জায়গাগুলো আছে সবগুলো জায়গায় জিকির অভ্যাস করবেন, চর্চা করতে থাকবেন। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অভ্যাসে মানে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর জিকিরের দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে শব্দের মাধ্যমে জিকির করা, আর একটি হচ্ছে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে জিকির করা। খেয়াল রাখতে হবে যে জিকির শুধুমাত্র মানে মুখে উচ্চারণ করলেই জিকির হবে এমন নয়, বরং জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিকিরটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরকে বাস্তবায়ন করতে হবে। যেখানে যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান অনুযায়ী যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে সে কাজটি সম্পন্ন করা, এটাও জিকির। আল্লাহর আদেশের আনুগত্যের মাধ্যমে, আল্লাহ তাআলার আদেশের আনুগত্যের মাধ্যমে সেই জিকির, সেই কাজটাও আপনাকে সেভাবে করতে পারলে আপনি আল্লাহ তাআলার জিকির করতে পারলেন, স্মরণ করতে পারলেন। এই জন্য জিকির লফজি যেগুলো আছে, শাব্দিক জিকির যেগুলো আছে, সেগুলো যেমন মুখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রত্যেকটি কাজে ধাপে ধাপে যেখানে যেখানে আপনি কাজ করছেন সেখানে আল্লাহ তাআলার বিধানকে যথাযথভাবে অনুসরণ করে আল্লাহর আনুগত্য করে কাজটি আদায় করা, এটাকেও আপনি চেষ্টা করবেন নিজের জিকিরের অন্তর্ভুক্ত করার জন্য।
অনেকে আছে যে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন আর সুবহানাল্লাহ মুখে বলতেছেন, একজনের হক নষ্ট করতেছেন আর জোরে জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। তিনি মনে করছেন যে এটা কথার কাজে গর্বের মিল নেই। তিনি মনে করছেন যে এটা হচ্ছে জিকির, যে আমি অনেক জিকির করতেছি, কিন্তু এটা আসলে সে জিকির নয়। এটা হচ্ছে জিকিরের নামে নিজেই মানে একটা মানসিক প্রহসনের মধ্যে আছেন। আল্লাহ তাআলার জিকিরের মৌখিক একটা লৌকিক একটা ভাষণ তৈরি করেছেন, জিকিরের সাথে অন্তরের সম্পর্ক নেই। অবশ্যই প্রত্যেকটি জিকির, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ যখন অন্তর থেকে পরিপূর্ণরূপে আসবে তখন সেটা প্রকৃত জিকিরে পরিণত হবে। অন্তরের সাথে যদি সম্পর্ক না থাকে, অন্তরে একটি জিনিস পোষণ করতেছেন আর মুখে আরেকটি জিনিস বলতেছেন, সেটাকে বলা হয় থাকে কথা ও কাজে সাদৃশ্য, গরমিল। এই যে গরমিল, এটা মুনাফিকি, এটা জিকির নয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের অনেকেই মানে জিকির, যিনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকিরগুলো করতেছেন, তিনি কি আসলে সুবহানাল্লাহকে বুঝে বলছেন নাকি তিনি না বুঝে বলেছেন? তিনি কি আল্লাহর বিধান মেনে বলছেন না আল্লাহর বিধান অমান্য করে বলছেন? এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, তাহলে তার এটা জিকির হবে। অন্যথায় মৌখিক মানে বক্তব্য হবে, অনেক আওয়াজ হবে, মৌখিক বক্তব্য হবে, কিন্তু সেটা আল্লাহর জিকির হবে না। কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা আপনি মুখে স্বীকৃতি দিচ্ছেন, সেটা এখানে শোভা পায় না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, অনিচ্ছায় বড় শিরক হলে কি আল্লাহ তাআলা মেহরবানি করে বরবাদ হওয়া আমল ফেরত দেবেন? আল্লাহ তাআলা মেহরবানি করে দিতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দাদের তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাইয়্যাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সেগুলোকে হাসানাতে পরিণত করে দেন মর্মে কোরআনে কারীমের বক্তব্য রয়েছে, সূরা ফুরকানের মধ্যে রয়েছে। সুতরাং এটা আমার জানা নেই, এই বক্তব্য এর উত্তর দেওয়া আমার জ্ঞানের বাইরে। জি। আরও লিখেছেন, যেসব নারীদের বয়স 35-এর কাছাকাছি এসে বিয়ে হলো, তাদের বিদেশি পাত্রকে বিয়ে করা কি উচিত হবে? কেননা সে হয়তো কাজের জন্য বিদেশেই থাকবে, আর নারীর নৈতিক পরিচ্ছন্নতার জন্য বিয়ে করলো, সেটার অবস্থা কি হবে? অবস্থার উপর নির্ভর করবে, ঠিক না? এটা তো আমি যারা বিয়ে সম্পাদন করছেন তাদের অবস্থা বোঝার বিষয় আছে। অবশ্যই কখন আসবেন, কোথা থাকবেন। বিদেশি ছেলের সাথে বিয়ে হলে, যিনি প্রবাসী, এখন তিনি যদি প্রবাসে থাকেন, বিয়ে করে প্রবাসে চলে যান, আর এই নারী যদি দেশে থাকেন, তাহলে অবশ্যই একটা সংকট হবেই। কিন্তু এগুলো আমরা সমাধান দিই, কারণ এগুলো সমাধান বিষয় নয়, এগুলো হচ্ছে লক্ষ্য। এরকম বিয়েতে সে লক্ষ্য কি এই জন্য বিয়ে জায়েজ, কিন্তু আমি মানে শরীয়ত জায়েজ করেছে, সেক্ষেত্রে আর কিছু বলতে। কিন্তু এগুলো নির্ভর করছে যারা বিয়ের ব্যাপার সিদ্ধান্ত নেবেন তাদের উপর, তারা কি এই ধরনের বিয়ে দিবেন তাদের। জি, এগুলো আমাদের সাথে জড়িত বিষয় নয়, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, ইসলামী শরীয়তে বিয়ে জায়েজ। আমরা যেটা শরিয়ার বিধান সেটা বলবো, বাকি এখন আপনি বিয়ে হবে কিনা, পরিস্থিতি কি, মানে এই নারীর অবস্থা কি, ঠিক না, সেগুলো তো আমরা কিছু জানি না। আর যিনি বিয়ে করতেছেন তার অবস্থা কি, এগুলো যারা প্রেক্ষাপট অবস্থান এগুলো বুঝেন, তারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে কতটুকু যৌক্তিক হবে, কতটুকু যৌক্তিক হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যাদের হক নষ্ট করা হয়েছে তাদের পক্ষ থেকে প্লাস নিজের পক্ষ থেকে প্লাস সমস্ত মুমিনদের পক্ষ থেকে এই তিনটা নিয়তে দান করলে কি তিনটায় পাওয়া যাবে? যেমন 2 টাকা দান করা হলো, এই 3 নিয়তে একসাথে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না? কেন? অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি অভাব আছে আল্লাহ তাআলার কাছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন না? দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমতা রয়েছে। সুতরাং আর আপনি মানুষের হক নষ্ট করে তাদের পক্ষ থেকে দান করুন, তাদের পক্ষ থেকে দান করুন। কারণ হলো তাদেরই হক রয়ে গিয়েছে আপনার কাছে, উনি হক নষ্ট করে তার হকটা তাকে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। সেখানে এত রকমের কি বলে, এত সংযুক্তির প্রয়োজন কি? মানে এত সিসি করতে যাচ্ছেন কেন? এত যুক্ত করে আবার অ্যামাউন্টটা 2 টাকা 2 টাকা দান করে মানে 20 জনকে সিসি করতেছেন কি কারণে? মানে এগুলো আমাদের বুঝতে হবে। আমরা এই প্রশ্ন করি, এই প্রশ্নগুলো আসলে সঠিক হচ্ছে কিনা, অথবা এ ধরনের প্রশ্ন কি আদৌ
এখানে আমাদের এখানে আসার মতো উপযুক্ত কিনা এটা বুঝতে হবে। কারণ 2 টাকা দান করতেছেন, তারপরে আল্লাহকেও সিসি করতেছেন, বান্দাকেও সিসি করতেছেন, সারা সমস্ত পৃথিবীর মুসলমানদেরকেও সিসি করতেছেন, এগুলো আমি মনে করে থাকি যে এগুলো একটা মানে যে চিন্তার জগতের ভাবনা জগতের ভাবনার একটা বিষয় এটা কতটা বাস্তবসম্মত বিষয় না। জি, এখন আল্লাহ তাআলার কাছে অভাব নেই, আল্লাহ তাআলার কাছে অভাব নেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত মানে ধনভাণ্ডার রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয় রয়েছে, আল্লাহ তাআলার কাছে রয়েছে, তার কাছে তার কর্তৃত্বের বাইরে নেই। সুতরাং তিনি সবটাই দিতে পারেন, তিনি যদি সবাই মানে চাওয়া পূরণ করে দেন, যদি মানে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের যত আকাঙ্ক্ষা আছে, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যদি সবাই এক জায়গায় একত্রিত হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা পূরণ করে দেন, তাহলে আল্লাহ তাআলার এই বিশাল জনভাণ্ডার থেকে এতটুকু কমবে না। রাসূলুল্লাহ হাত দিয়ে সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে যা হয় এতটুকু কমবে না। সুতরাং এখানে অভাবের কিছুই নেই, আল্লাহ তাআলার কাছে যদি চান আমরা চাইতে পারি, চাওয়া জায়েজ। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং রাফেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হক নষ্ট করা খুব ভয়ানক বিষয়, ক্ষমা চাইতে হবে, হক ফিরিয়ে দিতে হবে। আপনি তার পক্ষ থেকে দান করতে চান, সেটাও আপনার সামর্থ্য আলোকে যৌক্তিকভাবে করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।